হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপস অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমরা চাই কি করতে, আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি করতেছে, আমরা যদি চাই যে আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর কাছে আমরা কীভাবে একটা গ্রুপ তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ঢুকতে হবে আমাদের কোথায়, বিজনেস ম্যানেজারের বিজনেস আমাদের কোথায় সেটিং অপশনে। তাহলে আমাদের বিজনেস সেটিংয়ে ঢোকার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি। চাইলে আমরা এখান থেকে business.facebook.com লেখা আমরা বিজনেস সুইট থেকে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকতে পারি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার অপশনে গেলাম। বাস, যাওয়ার পরে আমরা এখন কোথায় ঢুকবো, এখান থেকে এই যে আমাদের কি বাম পাশে লেখা আছে অল টুলসে এখানে আমরা কোথায়, এই যে বিজনেস সেটিং আমরা এখানে, অথবা এই যে উপরে লেখা আছে বিজনেস সেটিং, আমরা কি বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে আমরা এখান থেকে বিজনেস সেটিংয়ে পাশাপাশি আমরা বলছি যে বিজনেস, আমরা কি যে বিজনেস সুইট থেকে আমরা কোথায়, এই যে মোর টুলস, পরে আমাদের মোর টুলস অপশন আসার পরে এই যে বিজনেস সেটিং, আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজার বিজনেস সেটিং আমরা দেখা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে business.facebook.com লেখা আমরা বিজনেস সুইট থেকে আমরা কোথায় ঢুকতে পারি, আমাদের বিজনেস সেটিংয়ে। আমাদের এক জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমরা বিজনেস সেটিংয়ে ঢোকার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে থেকে আমরা কাজ করব কি বলছে, আমাদের এখানে এই যে বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের কি করব, আমাদের এই অপশনের কাজটা আজকে আমরা করব। তাহলে এটা করার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ আমরা এখানে ক্লিক করলাম। বাস, করার পরে আমাদের এখানে কোনো বিজনেস অ্যাসেট কোনো গ্রুপ আমাদের তৈরি করা নেই, এই কারণে আমাদের এখানে ব্ল্যাঙ্ক অপশন আসছে। তাহলে এখান থেকে আমাদের এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে করার জন্য আমাদের এই যে এখান থেকে বিষয়গুলো আমরা একটু পড়লেই আমরা জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে এখান থেকে বলছে এই যে বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যালাউড ইউ টু কানেক্ট অ্যাসেট পিউপিল অ্যান্ড পারমিশন অল ইন ওয়ান প্লেস। তাহলে কি বলছে, এখান থেকে কি করবে, বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে আমরা কি করতে পারি, আমাদের যে এখানে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আমরা কানেক্ট করতে পারি, এবং দেখা গেছে আমরা একটা প্লেস থেকে কি করতে পারি, আমাদের যে পিউপিলগুলো থাকবে, এখন পিউপিল বলতে কি বোঝাইতেছে, আমরা যে কি করব, আমাদের যে অ্যাডমিন পাশাপাশি আমরা কোনো এমপ্লয়ি যে অ্যাক্সেসগুলো থাকবে তাদেরকে আমরা যে পারমিশন দিব, সেই বিষয়গুলো একটা প্লেস থেকে আমরা এই কাজগুলো করতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে কোন বিষয়গুলো, এই যে আমাদের এই যে পিউপিল আছে, এই যে পিউপিল যে বিষয়টা আমরা এখান থেকে করি, সেই পিউপিল আমরা অ্যাডমিন পাশাপাশি এমপ্লয়ি, তো সেই বিষয়গুলো আমাদের পারমিশনের বিষয়গুলো। আর এখানে যে এসেটগুলো বলছে, এসেট কোনগুলো, যেমন আমাদের এসেট এখানে কি আমাদের এই যে আমাদের যে পেজগুলো থাকে, আমাদের পেজগুলো আমাদের এসেট, তারপর আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমাদের এসেট, অ্যাপস, ইনস্টাগ্রাম, মানে আমাদের এই যে টোটাল বিষয়গুলো যা আছে এগুলো সব বিষয়গুলো আমাদের অ্যাসেট। তাহলে আমরা এই বিষয়টা আরো বোঝার জন্য কি করতে পারি, আমরা এই যে পিউপিলে যাই, তাহলে পিউপিলে যাওয়ার পরে এই ধরনের যে অ্যাসেটের বিষয়গুলো অ্যাড অ্যাসেট, তাহলে অ্যাসেটের মধ্যে এখানে কি এই যে আমাদের পেজগুলো, তারপরে ধরুন আমাদের নিচ থেকে আসি এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্যাটালগ, তারপরে দেখা গেছে অ্যাপস, মানে এখানে এই যে বিষয়গুলো আছে সবগুলো এগুলো কি আমাদের অ্যাসেট। তাহলে এই অ্যাসেটের বিষয়গুলো দেখা গেছে কিভাবে আমরা গ্রুপ করতে পারি, পাশাপাশি দেখা গেছে কি এই অ্যাসেটগুলো গ্রুপ করার মাধ্যমে দেখা গেছে কি করতে পারি, আবার আমরা পারমিশনের বিষয়গুলো সেট করতে পারি, যে আমরা কোন কোন অ্যাসেটগুলো কাদেরকে পারমিশন দিব, সেই বিষয়গুলো কি করতে পারি, আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে আমরা করতে পারি। তো সেই বিষয়গুলো যেন আপনারা আরো একটু ক্লিয়ার বোঝার জন্য আপনারা কি করতে পারেন, এই যে এখান থেকে বিষয়গুলো একটু পড়লে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এই যে এখান থেকে আমরা একটু পড়ি অ্যাড অ্যাসেট, তাহলে কি বলছে, চুজ হুইচ পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড পিক্সেল ইউ ওয়ান্ট টু গ্রুপ টুগেদার। তাহলে আমরা কি করতে পারি, আমাদের অ্যাসেটের ভিতরে আমরা চাইলে আমাদের যে পেজগুলো আছে পাশাপাশি এই যে আমাদের পেজ, পাশাপাশি কি আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, পাশাপাশি কি আমাদেরকে পিক্সেল, এই যে আমাদের ডেটা সোর্সে পিক্সেল আছে, এই বিষয়গুলো আমরা কি করতে পারি, আমরা এখানে একটা গ্রুপ করতে পারি আমাদের অ্যাসেটগুলোকে। তারপরে দেখা গেছে আমরা কি করতে পারি, যে অ্যাড পিউপিল এন্ড সেট পারমিশন, সিলেক্ট হু ইউ ওয়ান্ট টু বি এবল টু অ্যাক্সেস দ্য বিজনেস অ্যাসেট গ্রুপ এন্ড গ্রান্ট পারমিশন ফর ইচ অ্যাসেট। তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাসেটের জন্য আমরা কি করতে পারি, এখানে আমাদের যে আমাদের পারমিশনের বিষয়গুলো আমরা সেট করতে পারি, এখানে এই বিষয়গুলো বলছে। তারপরে এখন এই কাজটা করার জন্য এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ আমরা এই অপশনে ক্লিক করব। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে আমাদের কাছে কি এরকম একটা অপশন চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তাহলে এখান থেকে এই যে বিষয়গুলো ধরেন যে এই টোটাল বিষয়গুলো আপনারা ধরেন এখান থেকে একটু পড়লে আপনারা এখান থেকে ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি বিষয়গুলো বলছে। তাহলে আমরা বিষয়গুলো পড়ে বিষয়গুলো একটু প্রথমে ক্লিয়ার হই, তারপর আমরা কাজটা করি। তাহলে এখানে কি বলছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু অর্গানাইজ ইউর ওয়ার্ক। তাহলে আপনার কাজটা আপনি কি অর্গানাইজ করবেন, কি বলছে এখানে, ক্রিয়েট গ্রুপ অফ পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড আদার বিজনেস অ্যাসেট টু হেল্প অর্গানাইজ ইউর ওয়ার্ক। তাহলে কি বলছে এখানে, আপনি চুজ করবেন আপনার গ্রুপটা কিভাবে এখানে পেজ অ্যাড অ্যাকাউন্ট পাশাপাশি আদার বিজনেসের অ্যাসেটগুলো আপনি কি করতে পারেন, আপনার কাজের মাধ্যমে অর্গানাইজ করতে পারেন। দিস গ্রুপ আর মেন্ট টু রিফ্লেক্ট হাউ ইউর বিজনেস অর ওয়ার্ক ইজ অর্গানাইজড and help you manage access to the asset in each group.
তাহলে এখানে কি বলছে এই গ্রুপ আপনাকে কি করে এখানে আপনি কিভাবে আপনার যে বিজনেস বা আপনার যে এখানে কাজটা থাকবে সেটা কিভাবে ম্যানেজ করতে হবে সেই প্রতিক্রিয়ার বিষয়গুলো এখানে বোঝায় এই গ্রুপের মাধ্যমে। তারপরে কি বলছে আপনার এই গ্রুপ কি করতে পারে, আপনাকে সহযোগিতা করতে পারে কিভাবে দেখা গেছে আপনার প্রত্যেকটা গ্রুপের অ্যাসেটগুলো আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, ম্যানেজ করবেন সেই বিষয়গুলো আপনার এখানে সহযোগিতা করে। তারপরে কি বলছে চুজ দ্য অপশন দ্যাট বেস্ট মেসেজ ইউর বিজনেস টু গেট স্টার্টেড। তাহলে বলছে আপনার এখানে আপনার এখানে যে আপনার যে বেস্ট যে ম্যাচ করবে, এখানে আপনার যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশনের ভিতরে যেইটা কি করবে আপনার এখানে বিজনেস বা আপনার কাজের সাথে ম্যাচ করবে সেইটা এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে চুজ করতে পারেন, চুজ করে সেটা আপনি এখানে স্টার্ট করতে পারেন, এই বিষয়টা বলছে এখানে। তাহলে এখানে আমাদের এখানে 4টা অপশনের ভিতরে এখন আমাদের এই বিজনেস ম্যানেজারের ভিতরে এখানে আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আমাদের কোন ধরনের, তো সেইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ওইভাবে এখানে কি করতে পারি, আমাদের এসেটগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে বিজনেস এসেট গ্রুপ তৈরি করতে পারি। তাহলে এখান থেকে বিষয়গুলো আমরা একটু পড়লে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবো। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে, সেপারেট ব্র্যান্ডস অর লাইন অফ বিজনেস। তাহলে আপনার প্রথম অপশনটা কি আছে, আপনার যদি কোনো সেপারেট ব্র্যান্ড অথবা দেখা গেছে আপনার লাইন অফ বিজনেস আপনার থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে আমাদের এই অপশনটা কি, এখানে বিষয়টা আমরা আরো একটু ডিটেলস এখানে পড়লে বুঝতে পারবো। ইউ হ্যাভ মাল্টিপল বিজনেস অর ইউর বিজনেস ইজ সেপারেটেড বাই ব্র্যান্ড অর লাইন অফ বিজনেস অ্যান্ড ইউ হ্যাভ মাল্টিপল পেজেস অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড আদার এসেট অ্যাসোসিয়েট উইথ ইস। আচ্ছা এখানে কি বলছে, এখানে যদি আপনার কি থাকে, আপনার মাল্টিপল বিজনেস থাকে, মানে আপনার একাধিক যদি কোনো বিজনেস থাকে অথবা দেখা গেছে আপনার কি আপনার কোনো সেপারেট দেখা গেছে আপনার কোনো ব্র্যান্ড অথবা দেখা গেছে লাইন অফ বিজনেস আপনার থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখানে আপনার মাল্টিপল পেজ পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার আদার যে এসেটগুলো আছে সেই বিষয়গুলো আপনি এখানে কি করতে পারেন, আপনার সেই বিষয়গুলো এখানে আপনার কাজ করতে পারেন, সেই বিষয়টা বলছে। এখানে যে দেখা গেছে আপনার কি আলাদা আলাদা আপনার কোনো ব্র্যান্ডিং বিজনেস অথবা লাইন অফ বিজনেস বলতে কি বলছে, আপনার ধরুন বিজনেসের আপনার বিভিন্ন ব্রাঞ্চ আছে, যে আপনার কি বিভিন্ন সিটিতে বা বিভিন্ন দেখা গেছে আপনার ডিস্ট্রিক্টে আপনার কি দেখা গেছে আপনার বিভিন্ন বিজনেসের আপনার কি ব্রাঞ্চ আছে, তো সেই ক্ষেত্রে আপনার ওই আপনার বিভিন্ন যে আপনার যে লাইন অফ বিজনেস বা ব্র্যান্ডের যে বিজনেসগুলো অথবা আপনার ব্র্যান্ডিং যে বিজনেসগুলো আলাদা আলাদা যে সেপারেট বিজনেসগুলো আছে সেগুলো আপনি এই অপশনের মাধ্যমে কি করতে পারেন, আপনি এখানে একটা গ্রুপ করতে পারেন, তো সেই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে কি বলছে, দিস অপশন উইল হেল্প মেক শিওর দ্যাট ইউ ডোন্ট হ্যাভ asset from one part of your business mixed with the asset from another part। তাহলে এখানে কি বলছে, এই অপশন আপনাকে নিশ্চিত করবে যে আপনার দেখা গেছে আপনার একটা পার্টের সাথে আরেকটা পার্ট যাতে আপনার এখানে সেপারেট হয়, ঠিক আছে, যাতে আপনার মিক্সড না হয়, যাতে সেপারেট হয়, সেই বিষয়টা আপনার এখান থেকে কি করবে, এই পার্ট আপনাকে সহযোগিতা করবে, এই পার্ট আপনাকে নিশ্চয়তা দিবে যদি এই পার্টের মাধ্যমে আপনার সেই কাজটা করেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে আমাদের পরের বিষয়টা কি, আমাদের ডিফারেন্ট রিজন। তাহলে আমরা ডিফারেন্ট রিজন এই অপশনের মাধ্যমে কি কাজটা করতে পারি, ইউ হ্যাভ মাল্টিপল রিজন ইন ইউর বিজনেস অ্যান্ড মাল্টিপল পেজেস অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড আদার এসেট অ্যাসোসিয়েট উইথ ইস। তাহলে এখানে কি বলছে, আপনার যদি এখানে মাল্টিপল আপনার রিজন থাকে আপনার বিজনেসের ভিতরে, দেখা গেছে আপনার বিভিন্ন রিজনে দেখা গেছে আপনার মাল্টিপল রিজনে আপনার বিজনেস আছে, এখানে দেখা গেছে আপনার সেই বিজনেসের ভিতরে আপনার মাল্টিপল পেজ একাধিক পেজ আছে, তারপর অ্যাড অ্যাকাউন্ট আছে, পাশাপাশি অন্য অন্য এসেটগুলো আছে, তো সেই বিষয়গুলো আপনি এখানে কি করতে পারেন, this option will help make sure that you don't have asset from one part of your business mixed with asset from another part। তাহলে সেই বিষয়টা এখানে কি করবে, আপনাকে নিশ্চয়তা দেবে কি এখানে এই যে ডিফারেন্ট রিজন দেখা গেছে একটা পার্টের সাথে আপনার অন্য পার্ট যাতে আপনার মিক্স না হয়ে যায়, সেই বিষয়টা নিশ্চয়তা দেবে কি এখানে আপনার এই ডিফারেন্ট রিজন এই অপশনের মাধ্যমে। তাহলে এই অপশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তারপরে এজেন্সির বিষয়টা এখানে কি বলছে, ইউ ম্যানেজ পেজেস অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড আদার এসেট অন বিহাফ অফ আদার বিজনেস। তাহলে পরে কি বলছে, দিস অপশন হেল্প ইউ অর্গানাইজ দিস এসেট ইনটু ক্লায়েন্ট বিজনেস এসেট গ্রুপ টু অ্যাভয়েড মিক্সিং এসেট ফ্রম আদার বিজনেস। আচ্ছা এখানে কি বলছে, এই অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ম্যানেজ করতে পারি আমাদের পেজগুলোকে অ্যাড অ্যাকাউন্টকে, পাশাপাশি আমাদের আদার্স যে এসেটগুলো আছে সেগুলো কি করতে পারি, আমরা ম্যানেজ করতে পারি আমাদের এই অপশনের মাধ্যমে। তো এটা কি বলে, এই ক্ষেত্রে আমাদের কোন ক্ষেত্রে হতে পারে, দেখা গেছে এখানে আমরা কোনো ক্লায়েন্টের জন্য কোনো যদি আমরা কোনো কাজ করি, আমরা কোনো বাইরের জন্য কাজ করলে এই অপশনটা দেখা গেছে আমরা, অথবা দেখা গেছে আমরা কারো এজেন্সি হয়ে কাজ করলে, দেখা গেছে আমরা কারো এজেন্সি, সেটা আমাদের ক্লায়েন্টের হতে পারে অথবা অন্য যার হোক, আমরা সেই এজেন্সি হয়ে কাজ করলে সেই এজেন্সির কাজটা দেখা গেছে আমাদের কোনো একটা বিষয় যাতে আমাদের মানে একটা পার্টের সাথে আরেকটা পার্ট দেখা গেছে আমার কি এখানে দেখা গেছে আমাদের যে এখানে বিভিন্ন পার্ট থাকবে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন পিউপিলের, যাতে এখানে কি একটা পার্টের সাথে আরেকটা পার্ট মিক্স না হয়ে যায়, এলোমেলো না হয়ে যায়, তো সেই বিষয়টা আমরা কি করতে পারি, আমরা সেই বিষয়টা আমাদের এজেন্সি অপশন থেকে আমরা এখানে কি করতে পারি, আমরা এখান থেকে একটা গ্রুপে ওয়াইজ আমরা এখানে বিজনেসের আমরা এই এজেন্সি অপশন থেকে আমরা করতে পারি। তো সেই কথাটা এখানে বলছে। তারপরে এখানে আমাদের লাস্ট অপশনটা কি বলছে, আমাদের এখানে ইউর বিজনেস ইজ অর্গানাইজ ইন এ ওয়ে নট রিফ্লেক্টেড অ্যাবভ। তাহলে এখানে কি বলছে, এখানে আদার অপশন মানে কি, দেখা গেছে আমাদের এই তিনটা অপশন যদি আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা এখান থেকে দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমাদের এই বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরির ক্ষেত্রে যদি আমাদের বিজনেসটা এই তিনটার মধ্যে একটাও না হয়, যে তিনটার মধ্যে একটাও যদি আমাদের না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের আদার অপশন থেকে
আমরা এখান থেকে বিজনেস অ্যাসেট গ্রুপ আমরা তৈরি করব। তো এই বিষয়টা এখানে বলছে। আচ্ছা যাই হোক, এখান থেকে ধরুন আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে আমরা এজেন্সির অপশন দিয়ে বিষয়টা শুরু করি। তাহলে আমরা এজেন্সির অপশন দিয়ে আমরা কি করি, এখান থেকে কাজটা করলাম। তাহলে এজেন্সিতে আমরা ক্লিক করি, করার পর এখানে কি আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি বিজনেস অ্যাসেট গ্রুপের আমাদের নাম দিতে বলছে। তাহলে এখন আমরা আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপের নাম দিলাম। ধরুন এখান থেকে আমি জাস্ট একটা নাম দিলাম। বাস নাম দেওয়ার পর আপনারা এখানে কি নেক্সটে ক্লিক করবেন। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের কি আমাদের এই বিজনেস ম্যানেজার আমাদের যে এসেটগুলো আছে সেই এসেটের এখানে বিভিন্ন এসেটগুলো চলে আসছে। তাহলে আমাদের এসেটগুলো কি, আমাদের পেজ, আমাদের পিকচার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের ইভেন্টের বিষয়, ক্যাটালগ, অ্যাপস, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এসেটগুলো। তাহলে এখন আমরা কি করব, আমাদের এখানে বিভিন্ন এসেটগুলো আমরা এখানে করব, আমরা কাজ করব। তাহলে কি করি, আমাদের পেজ অপশন থেকে আমরা গেলাম ক্লাসিক পেজ। তা ক্লাসিক পেজ থেকে এখানে আমরা যে পেজগুলো এখানে কি করব, আমরা এখানে গ্রুপ তৈরি করব। আমাদের এখানে পেজের যে এসেটগুলো আছে সেগুলো আমরা একটা বিজনেস গ্রুপ তৈরি করব। তা সেটা করার জন্য আমরা কোন কোন পেজ করব সেই পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করি। তাহলে এখান থেকে মনে করেন আমি দেখালাম কি আমার এই পেজটা, পরে এখান থেকে দেখালাম এই পেজ, আর এখান থেকে 3টা পেজ দেখালাম। বাস 3টা পেজ দেখালাম। তারপর আমরা কি দেখাইতে পারি, পিক্সেল দেখাই। এখানে আমাদের অনেকগুলো পিক্সেল আছে, এখান থেকে ধরুন আমি কি এই পিক্সেলটা দেখাই দিলাম। তারপর এখানে আমরা কি দেখাতে পারি, আমরা অফলাইন ইভেন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপর আমরা কি দেখাই দিলাম, ধরুন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাই দিলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা আমাদের একটা এসেট, পিক্সেল আমাদের এসেট। তারপর আমাদের অফলাইন ইভেন্ট থাকলে আমরা অফলাইন ইভেন্ট করা আছে, আমরা একটা অফলাইন ইভেন্ট দেখাই দিলাম, এটা আমাদের এসেট। আমরা একটা ক্যাটালগ দেখাই দিলাম, আমাদের এখানে অনেকগুলো ক্যাটালগ আছে, আমরা এখান থেকে একটা ক্যাটালগ দেখাই দিলাম, এটা আমাদের একটা এসেট। তারপর আমরা চাইলে অ্যাপস, আপনার যদি অ্যাপস করা থাকে আপনার অ্যাপস সাইডে দেখাইতে পারেন। তো এই যে এখানে আরো বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের এসেট, এখান থেকে এসেটের বিষয়গুলো আপনার এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কোন বিষয় আসছে, এখানে আমাদের যে পিউপিল অ্যাড করা থাকে সেই পিউপিলের আমাদের এখানে পারমিশনের বিষয়গুলো। তাহলে এখানে আপনার যদি পিউপিল তৈরি করা থাকে, আপনার পিউপিলকে আপনি অ্যাডমিন তৈরি করা না এমপ্লয়ি তৈরি করা, তো সেই বিষয়গুলো যখন আপনার যখন পিউপিল তৈরি করবেন সেই বিষয়গুলো দেখাতে তৈরি করবেন। কিন্তু আপনি এমপ্লয় বা অ্যাডমিন আপনার যেটা তৈরি করেন না কেন, আপনার সেই পিউপিলের নামগুলো এখানে নিচে চলে আসবে। তাহলে এখানে দেখা গেছে কি আমাদের এখানে বাই ডিফল্ট আমাদের যে অ্যাডমিন তার নামটা এখানে দেওয়া আছে। যদি আপনার এখানে একাধিক অ্যাডমিন বা এমপ্লয় থাকে তাহলে তাদের নেমগুলো নিচে শো করবে। তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার কোন অ্যাডমিন বা এমপ্লয়কে আপনি এখানে কি ধরনের আপনার পারমিশন দিবেন, অ্যাক্সেস দিবেন, সেই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারেন। যেখানে আমাদের এখানে একাধিক যেহেতু অ্যাডমিন তৈরি করে নাই, তাহলে আমাদের বাই ডিফল্ট যে অ্যাডমিন আছে আমরা তাকে এখানে সিলেক্ট করলাম। অ্যাডমিন সিলেক্ট করার পরে তারপর আমাদের এদিকে ডান দিকে কি আছে, আমাদের গ্রুপ পারমিশন, আর কি দেওয়া আছে এদিকে আমাদের এসেট পারমিশন। তাহলে আমরা গ্রুপ পারমিশনের ক্ষেত্রে এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে ম্যানেজ রিপোর্টিং ডাটা, একটা ভিউ রিপোর্টিং ডাটা। এখন আপনারা যেটা দিবেন সেটা এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ক্লিক করলে এটা এখান থেকে অন হয়ে গেল। তাহলে এখন আপনারা এটা দেন, এটা না হলে আপনারা দিলেন ভিউ রিপোর্টিং ডাটা। এখানে কি করবে, আপনার এখানে শুধু ভিউ রিপোর্টিং ডাটা দেখাবে নাকি ম্যানেজ রিপোর্টিং ডাটা, সেটা এখান থেকে আপনারা অন করে দিবেন। বাস অন করার পরে আপনারা যেরকম অন করার পরে তারপরে আছে আমাদের কি এখানে এসেট পারমিশন। আমাদের যে বিভিন্ন এসেট গুলো দেখাইছি আমাদের এখানে এসেটের পারমিশনের বিষয়গুলো সেট করতে পারি। তাহলে এখানে আমাদের পেজ প্রথমে দেওয়া আছে পেজ। তাহলে পেজের ভিতরে আমরা কোন ধরনের পারমিশন দিব, আমরা কি পার্সিয়ালে দিব নাকি ফুল অ্যাক্সেস দিব, সেটা এখান থেকে আমরা দেখাইতে পারি। তাহলে এখানে দেওয়া আছে আপনি কি দেখাবেন, পেজের ভিতরে পার্সিয়াল অ্যাক্সেসের ভিতরে কি দেখাবেন, ধরুন আমরা দিলাম সেন্ড মেসেজ। তারপর আপনি কি দিতে পারেন, এখানে ভিউ আর্নিং ইনসাইট, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা 2টা দিলাম, চাইলে আমরা কি ফুল কন্ট্রোল দেখাইতে পারি। আমরা পেজ থেকে এটা দেখালাম, তারপরে পিক্সেলকে ভিউ পিক্সেল দেখাবেন না ফুল কন্ট্রোল দিবে দেখাইতে পারেন। আমরা দিলাম কি ভিউ পিক্সেল, আমরা এটা দিলাম। তো এটা দিলাম, অথবা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের পিক্সেলটা কি দিতে পারি, আমরা ম্যানেজ পিক্সেল ফুল কন্ট্রোল দিতে পারি। তারপর আমরা এই নিচ দিকে আসি, আমাদের পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি আমাদের এসেটের মধ্যে। তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা কি দেবেন, ফুল অ্যাক্সেস না কি দেবেন এখান থেকে দেখাইতে পারেন। তাহলে আমরা এখানে পার্সিয়াল অ্যাক্সেস না ফুল অ্যাক্সেস দিব, আমরা পার্সিয়াল অ্যাক্সেস কি দেখালাম, কন্টেন্ট। তারপর এখানে কি করবেন, আপনার অ্যাড বা এখানে বিষয়গুলো আপনারা যেভাবে চাইবেন দেখাইতে পারেন। তারপর আমাদের অফলাইন ইভেন্টের বিষয় আছে। তো অফলাইন ইভেন্ট আমরা কি সেট করবো সেটা সেট করতে পারি। আমরা কি ফুল কন্ট্রোল দিব না কি দিব সেটা আমরা দেখাইতে পারি। আমরা দিলাম এখানে ফুল কন্ট্রোল। তারপর আমাদের কি আছে, ক্যাটালগ আমরা দেখাইছি। ক্যাটালগ আমরা কি দিব, ফুল কন্ট্রোল দিব নাকি আমরা পার্সিয়াল অ্যাক্সেস দিব। আমরা ক্যাটালগে দিলাম কি, এখান থেকে ধরুন আমরা দিলাম ম্যানেজ ক্যাটালগ ফুল কন্ট্রোল দিলাম। তারপর এখানে কি দেওয়া আছে, আমার অ্যাপসের অপশন দেখাচ্ছি। অ্যাপসে আমরা কি দেখাবো, অ্যাপস আমরা কি দেবো, এখানে ভিউ ইনসাইট নাকি আমরা ডেভেলপ অ্যাপ, আমরা দিলাম কি ধরুন ডেভেলপ অ্যাপ। তাই আমরা যেভাবে দেখাবো সেইভাবে বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি, তাহলে আমরা ফুল কন্ট্রোল দিতে পারি। তো এইভাবে আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এসেটের জন্য আমরা এখানে বিভিন্ন পার্ট দেওয়া আছে, আমরা বিভিন্ন পার্ট থেকে এখানে বিষয়গুলো আমাদের নিজেদের মতো করে এখানে আমাদের পারমিশনের বিষয়গুলো আমরা সেট করতে পারি। বাস এখান থেকে সেট করার পরে তারপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আমাদের এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। বাস ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখন আমাদের কি হলো, এখানে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের তৈরি হয়ে গেল।
তাহলে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি হয়ে গেল। এখানে আমাদের কি আসছে, আমাদের বিজনেসের এখানে আমাদের কি বিজনেস ম্যানেজার, এখানে অ্যাডমিনের নেম, পর আমাদের এখানে কি আমাদের বিজনেসের যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। পরে এখান থেকে দেখা গেছে আমাদের এখানে কোন কোন বিষয়গুলো আসছে, এখানে যে দেখাচ্ছে আমাদের কি যে তৈরি করলাম এখানে পারমিশন সেট করার জন্য, এখানে আমরা যে নামটা দিলাম আমাদের বিজনেসের গ্রুপের, আমরা যে অ্যাসেট গ্রুপের নাম দিলাম সেটা, পরে এখানে আমরা কোন কোন অ্যাসেটগুলো দিলাম সেই অ্যাসেটের নামগুলো চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি বিজনেস পেজ দেখালাম, তারপরে পিকচেল, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে দেখাচ্ছি অফলাইন ইভেন্ট, ক্যাটালগ দেখাচ্ছি, আমরা অ্যাপস দেখাচ্ছি, এই সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে যে আমরা কোন কোন বিষয়গুলো এখানে কি করছি আমাদের এখানে অ্যাড করছি। তাই করার পরে লাস্টে আমরা ডানে ক্লিক করবো। বাস ডানে ক্লিক করার পরে এখন কি আমরা আমাদের যেটা তৈরি করলাম আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ, সেই বিষয়টা আমাদের এখানে এই যে আমাদের চলে আসছে। তো আমরা চাইলে নামটা ইচ্ছা করলে এখান থেকে রিনেম করতে পারি। এই নামটা আপনার রিনেম করতে গেলে এই যে রিনেম অপশনে ক্লিক করবেন। তো রিনেমে ক্লিক করলে এখান থেকে চাইলে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে নাম দিবেন, নামটা এখান থেকে সেভ চেঞ্জ দিলে এই নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে। চাইলে আপনারা এখান থেকে ডিলিটও করতে পারেন। তারপরে এখানে ওপেন ইন অ্যানালিটিক্স, তারপর কি করতে পারেন, আপনার এই বিজনেস অ্যাসেটটা আপনার তৈরি করলেন, চাইলে এখানে ওপেন ইন অ্যানালিটিক্সে ক্লিক করে আপনি এটা অ্যানালিটিক্স দেখতে পারেন, মানে আপনি স্ট্যাটিস্টিক দেখতে পারেন, সেই বিষয়টা ইনসাইট যেটা আমরা বলি সেই বিষয়টা দেখতে পারি। তারপরে এখানে কি আরো বিষয় দেওয়া আছে, আমরা কি করতে পারি অ্যাড পিউপিল, অ্যাসাইন পার্টনার। তো অ্যাড পিউপিল থেকে ইউজারের অ্যাড পিউপিলকে আমরা তৈরি করতে, সেই বিষয়টা তো অলরেডি আমাদের এখান থেকে আগে আমাদের বলা আছে। এখান থেকে কি আগে এই বিষয়টা আমাদের কি ভিডিও তৈরি করা আছে। তো এই বিষয়টা ধরুন যে এখানে অ্যাড পিউপিল, অ্যাসাইন পার্টনার, এই বিষয়গুলো কি এই বিষয়ের উপর অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। আপনারা এখান থেকে যে কিভাবে দেখা গেছে অ্যাড পিউপিল করতে পারেন, এই যে অ্যাড পিউপিল, তারপরে দেখা গেছে আপনার এখান থেকে যে পার্টনার, তারপরে দেখা গেছে আপনারা কি করতে পারেন আপনার অ্যাড পেজ, তারপর আপনারা দেখা গেছে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্টের বিষয়, তারপরে কমার্স অ্যাকাউন্ট, ক্যাটালগ, এই বিষয়ের উপর অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন যাই হোক, এখন ধরেন এখান থেকে তো এই বিষয়ের উপর বলছে অলরেডি ভিডিও তৈরি করা আছে। তারপরে অ্যাড পিউপিল যে বললাম যে অ্যাসাইন পার্টনার, এগুলো আপনারা সেই ভিডিওগুলো দেখলে এখান থেকে বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। চাইলে এখান থেকে ধরুন এই যে অ্যাড আছে, আমরা কি করতে পারি আমাদের যে অ্যাসেটগুলো আছে, ইচ্ছা করলে আমাদের অ্যাসেটগুলো দেখা গেছে কি করতে পারি আমাদের অ্যাসেট গ্রুপের ভিতরে আমরা অ্যাড করতে পারি আমাদের অ্যাড অ্যাসেট থেকে। তারপরে অ্যাসাইন পার্টনার থেকে দেখা গেছে বলছে কি আপনার এখান থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এই যে গ্রুপ পারমিশন, অ্যাসেট পারমিশন, এই বিষয়গুলো আমাদের পার্টনারের মধ্যে ইচ্ছা করলে আমরা কি করতে পারি এখান থেকে পার্টনারের বিজনেস আইডিয়া দিয়ে আমরা পার্টনারের সাথে কি করতে পারি ইচ্ছা করলে শেয়ার করতে পারি এখান থেকে। তারপরে অ্যাড পিপল থেকে আমরা বলছি কি আমরা চাইলে এখান থেকে অ্যাড পিপল আমরা কি করতে পারি আমাদের গ্রুপ পারমিশন, অ্যাসেট পারমিশন থেকে আমাদের যে পিপল থেকে তাকে এখান থেকে আমরা গ্রুপ পারমিশন, আমরা অ্যাসেট পারমিশনের বিষয়গুলো সেট করতে পারি। তো এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। তো এখন থেকে তারপর এখানে কি অ্যাড পিপলের বিষয় এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখা গেছে আমাদের যে পিপলকে আমরা এখানে কি করবো অ্যাক্সেস দিব, সেই অ্যাক্সেসের বিষয়গুলো দেখা গেছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা ভিউ, এডিট, ডিলেট, তাদের দেয়ার পারমিশন, যে পারমিশনের বিষয়গুলো আমরা কি করতে পারি ভিউ করতে পারি, এডিট করতে পারি, ডিলেট করতে পারি, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর এখানে যদি আমাদের কি করা থাকে একাধিক পিপল থাকে, আমাদের যদি অনেক পিপল থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি আমাদের ওই পিপলের দেখা গেছে এখানে আইডি বা নেম দিয়ে আমরা সার্চ করে সেগুলো বাইর করতে পারি, মানে এই আমাদের অপশনগুলো। তারপরে এখানে পিপল যদি আপনাদের কি করা থাকে একাধিক পিপল থাকে সেটা পিপলে ক্লিক করে দেখতে পারবেন। আর পার্টনার্সের মধ্যে যদি আপনাদের যদি কি করা থাকে আপনাদের পার্টনার্সের যে বিষয়গুলো শেয়ার করা থাকে, তো সেই ক্ষেত্রে পার্টনার্সের আপনার শেয়ার করলে সেই আপনার কোন কোন পার্টনারে দেখা গেছে আপনার কোন কোন বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনার পার্টনার শেয়ার করছেন সেই বিষয়গুলো দেখতে পারবেন। তারপরে এখানে কানেক্ট এসেট গেলে আপনার দেখা গেছে কোন কোন বিষয়গুলো এসেটগুলো আপনি এখানে কানেক্ট করছেন সেই এসেটগুলো এখানে দেখতে পারবেন। যেমন আমরা এখানে পেজের ভিতরে 3টা পেজ কানেক্ট করছি। তারপরে দেখা গেছে কি আমরা এখানে পিক্সেল করছি, ইনস্টাগ্রাম, অফলাইন ইভেন্ট, ক্যাটালগ, অ্যাপস, এই যেগুলো আমরা কানেক্ট করছি সেই সমস্ত বিষয়গুলো ইচ্ছা করলে আমরা কানেক্ট এসেট থেকে দেখতে পারি। এই আমাদের এখানকার বিষয়গুলো। তারপরে এখন ধরেন যে কি আমরা যে এখানে করলাম, এখন আমরা চাইলে কি করতে পারি এখান থেকে আবার এই যে আমরা অ্যাডে ক্লিক করে দেখা গেছে আমরা কোনটা দেখলাম এজেন্সি থেকে, আমরা চাইলে ইচ্ছা করে বলছি আমরা এই অপশনগুলো দেখা দিচ্ছে ইচ্ছা কাজ করতে পারি। যেমন এখান থেকে কি দেখালাম, ধরুন আমি যে প্রথমটা দেখা দিই সেপারেট ব্র্যান্ড অথবা অর লাইন অন বিজনেস, আমরা এটা দেখে এখন কাজটা করি। তাই আমরা সেপারেট ব্র্যান্ড অর লাইন অন বিজনেস এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কনফার্মে ক্লিক করি। তারপর এখানে সেম আগের মতো করে আমরা এখানে নাম দিলাম, বিজনেস অ্যাসেট গ্রুপের নাম দিলাম, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক। তারপরে সেম আগের মতো এখানে কি আমরা পেজগুলো দেখাবো, তাহলে আমরা পেজ এখান থেকে আমরা কি ধরুন এখান থেকে আমরা এই পেজটা পাশাপাশি ধরুন এই পেজ আমরা 2টা বিজনেস পেজ দেখা দিলাম। আমরা এই 2টা পেজ এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আমরা এখন পিক্সেল আসি, আমাদের পিক্সেল এসেট থেকে আমাদের যে কোনো একটা পিক্সেল আমরা দেখাই দিলাম। বাস পিক্সেলের পরে এখন আমরা আসি কি আমাদের অফলাইন ইভেন্ট থাকে, অফলাইন ইভেন্ট দেখাতে পারি। তারপর আমরা একটা ক্যাটালগ দেখাই দিই, যেমন আমরা এই ক্যাটালগটা এখান থেকে দেখাই দিলাম। তারপরে ধরুন আমরা একটা অ্যাপস দেখাই দিই, আমরা এই অ্যাপসটা দেখাই দিলাম। তাহলে এইভাবে আপনার এগুলো এসেটগুলো আপনার এসেট থেকে আপনার এসেটগুলো সিলেক্ট করবেন, করার পর নেক্সটে ক্লিক। তারপর এখান থেকে এবার কি আপনাদের কাছে এখানে আপনার যে অ্যাডমিন বা আপনার এমপ্লয় থাকবে আপনার তাকে এখানে আপনার গ্রুপ পারমিশন আপনি এসেটের পারমিশনগুলো দিবেন। তাহলে এখানে যেহেতু আমাদের একাধিক অ্যাডমিন তৈরি করে নাই, এখন বাই ডিফল্ট যে অ্যাডমিন আছে তাকে আমরা কি করবো এখানে আমরা গ্রুপ পারমিশন দিব। যদি আপনার একাধিক অ্যাডমিন থাকে বা এমপ্লয় থাকে তাদেরকে এখান থেকে আপনি গ্রুপ পারমিশন আপনার এসেট পারমিশনের বিষয়গুলো এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। তাহলে আপনার এখানে ক্লিক করার পরে আপনার অ্যাডমিনে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে গ্রুপ পারমিশনের ক্ষেত্রে 2টা অপশন দেওয়া আছে, আপনার যেটা আছেন সেটা এখান থেকে আপনারা কি করবেন আপনারা এখান থেকে অন করে দিবেন। আমরা অন করে দিলাম।
তারপরে এখান থেকে আমরা কি আমাদের যে এসেটগুলো আছে এখানে পেজ থেকে শুরু করে আমাদের পেজ প্রথম আমাদের পেজ দেওয়া আছে, পেজের ভিতরে আমরা কোন ধরনের অ্যাক্সেস দেখাবো, আমরা দেখালাম কি আমরা ফুল কন্ট্রোল দেখা দিলাম যে আমাদের পেজে কি করতে পারবে, আমাদের অ্যাডমিন ফুল কন্ট্রোল করতে পারবে। তারপরে কি দেওয়া আছে পিক্সেল, পিক্সেল কি করতে পারবে, অ্যাডমিন কি করতে পারবে, এখানে ফুল কন্ট্রোল করতে পারবে। তারপর আমরা কি দেখালাম ক্যাটালগ, ক্যাটালগ কি দেখালাম, ক্যাটালগ ক্রিয়েটেড অ্যাড তৈরি করতে পারবে। তারপরে কি দেখালাম অ্যাপসের ভিতরে অ্যাপস কি করতে পারবে, অ্যাপস আমরা দেখালাম যে ফুল কন্ট্রোল করতে পারবে। তাহলে আমরা যেগুলো দেখালাম এগুলো এভাবে করতে পারি, অথবা আমরা পার্সিয়াল অ্যাক্সেস সেট করতে পারি। বাস করার পর আমরা কি করবো, এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। বাস ক্রিয়েটে ক্লিক করার পর এখানে সেম ভাবে এখানে কি আমাদের অ্যাডমিনের নেম, বিজনেস ইমেল, তারপরে আমরা যেই অ্যাসেটগুলো করছি সেই অ্যাসেটগুলো এখানে চলে আসছে। আসার পর আমরা এখানে ডানে ক্লিক করবো, বা ডানে ক্লিক করার পর এখানে কি করলাম, আমরা আরেকটা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করলাম। তাহলে এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, আপনারা এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, আলাদা আলাদা যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মাধ্যমে এইভাবে কি করতে পারেন, আপনারা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করতে পারেন। আমরা এখানে যে আবার এটা গেলাম, যার পরে ধরুন আমরা কি দেখলাম, এজেন্সি দেখলাম, তারপরে সেপারেট ব্র্যান্ড ও লাইন অফ বিজনেস, এই দুই অপশনের মধ্যে দেখলাম। এখন আপনারা চাইলে সেম ভাবে এখানে আদার কিংবা ডিফারেন্ট রিজন আপনার এই অপশন দেখাতে ইচ্ছে করলে কি করতে পারেন, আপনারা এখান থেকে আলাদা আলাদা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করতে পারেন। মানে আপনাদের বিজনেস কোন ধরনের, আপনারা কোন ধরনের বিজনেস করতেছেন, আপনাদের বিজনেসের ব্রাঞ্চ কিরকম, আপনাদের কোন রিজনের বিজনেস, নাকি আপনাদের কোন এজেন্সির কাজ করতেছেন, না অন্য কোনো টাইপের আপনার বিজনেস, মানে আপনার কোন ধরনের বিজনেসম্যানের থেকে আপনার বিজনেসটা আপনি হ্যান্ডেল করতেছেন ওই বিষয়ের উপর ভিত্তি করে আপনি এখান থেকে অপশন সিলেক্ট করে আপনার ওইভাবে কি করতে পারেন, এখানে আপনার বিজনেস অ্যাসেট গ্রুপ আপনি তৈরি করতে পারেন। আপনি এখানে কি করতে পারেন, ওই ধরনের অ্যাসেটগুলো দিয়ে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখান থেকে কিভাবে পারমিশনের বিষয়গুলো দেখাই দিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার বিজনেস অ্যাসেট গ্রুপ আপনি এখান থেকে খুব সহজে তৈরি করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এখন আদার্স অপশনটার বিষয়টা দেখি, আমরা এটা দেখলাম, এজেন্সি দেখলাম, সেম ভাবে এটা দিয়ে আপনারা করতে পারেন। চাইলে এখান থেকে আদার অপশন দেখা দিয়ে আপনারা এখানে কনফার্মে ক্লিক করলে সেম ভাবে আগের মতো করে আপনারা এখান থেকে আপনারা নেম দিলেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে সেম ভাবে আপনারা এখান থেকে পেজ, আমরা একটা পেজ দেখা দিলাম, তারপরে আপনার একটা ক্যাটালগ দেখাই দিই, তারপর সেম ভাবে এখানে কি আপনার অ্যাপস বা অন্য কোনো বিষয় আপনার দেখাই দেবেন। নেক্সটে ক্লিক, তারপর এখান থেকে পারমিশন, এই বিষয়গুলো তো অলরেডি আমরা দেখলাম, তো এবার আপনার পারমিশনের বিষয়গুলো সেট করবেন। বাস এখানে কি আছে, প্রথমে পেজ, তারপর আমরা ক্যাটালগের পারমিশন সেট করে দিলাম, তারপর আমরা অ্যাপসের এখানে পারমিশনের বিষয় সেট করে দিলাম, করার পরে লাস্টে ক্রিয়েটে ক্লিক। বাস ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কি হলো, এখানে আরেকটা আমরা কি করলাম, এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করলাম। বাস এইভাবে কি করতে পারি, চাইলে এখন আমাদের বিজনেস যে ধরনের আমাদের দেখা গেছে এখানে আমরা কোন টাইপের বিজনেস করতেছি, আমরা কারো অধীনে কাজ করতেছি কিনা, আমরা কারো এজেন্সি কিনা, আমরা সেপারেট কোনো দেখা গেছে বিজনেস করতেছি কিনা, আমাদের কোনো রিজনেবল বিজনেস করতেছি না, না আমাদের আদার কোনো টাইপের বিজনেস আমরা করতেছি, আমাদের সেই ধরনের বিজনেসের বিষয় এখান থেকে কি করতে পারি, আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে আমরা এখানে বিভিন্নভাবে কি করতে পারি, আমাদের এই অপশন থেকে আমরা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করতে পারি আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে। এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপস অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।